একটা সুন্দর জায়গা দেখাবো আপনাদের। আচ্ছা, যদি পরে হারিয়ে যাই পরে কি করব? জঙ্গলের গভীরে হারিয়ে গিয়েছে। আপনারা 100 বছর যাবত এখানে বসবাস করতেছেন, তো পরিবার কতজন আপনারা এখানে বসবাস করতেছেন? আসসালামু আলাইকুম গাইজ, লাওয়াচড়া ব্লগে আপনাকে স্বাগতম। দেখেন, আপনি যদি ভ্রমণ পিয়াসু হয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ঘোরার জন্য আপনি অনেক স্পট পাবেন, এর মধ্যে উল্লেখযোগ্য লাওয়াচড়া। আমরা রওনা দিলাম লাওয়াচড়ার উদ্দেশ্যে। লাওয়াচড়া এমন একটি জাতীয় উদ্যান, সেখানে অনেক রেয়ার প্রজাতির বন্য প্রাণী সহ বন্য বৃক্ষ অনেক কিছুই আছে যা আপনার দেখতে বাধ্য হবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে খাসিয়াপুঞ্জি, অর্থাৎ খাসিয়াপুঞ্জি একটা সাধারণ ক্ষুদ্রনী গোষ্ঠী এখানে বসবাস করে পাহাড়ের মধ্যবর্তী স্থানে। আমি চেষ্টা করব আপনাদের ওই জায়গায় নিয়ে যাওয়ার। এই যে একটা বাঁশ প্রজাতি দেখছেন, এটা খুবই রেয়ার, যা সাধারণত সব জায়গায় দেখা যায় না। বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের আমার আছে জল এবং মাইকেল টুডের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 18 ডেজ এখানেই শ্যুট হয়েছে। আমরা জঙ্গলের গভীরের দিকে রওনা দিচ্ছি, যেখানে বসবাস করে খাসিয়াপুঞ্জির লোকেরা। ভাতিজা হাঁটতে হাঁটতে ট্রেডমার্ক CR7 এর সেলিব্রেশন করতেছে। বলে রাখা ভালো, যখন আপনি গভীর অরণ্যে হাঁটবেন তখন অবশ্যই মনটাকে একটু ফুরফুরা মেজাজে হাঁটবেন এবং প্রাকৃতিকটাকে চারদিক দিয়ে বেষ্টনী করে রাখবেন এবং তা উপভোগ করবেন। তা না হলে আপনার না আসাটাই ভালো। লাওয়াচড়া জাতীয় উদ্যানের রহস্যময় যে স্থানটা খাসিয়াপুঞ্জি, এটা খুব রেয়ার জায়গায় অবস্থিত, জঙ্গলের খুবই গভীরে, যা অনেক কষ্ট হয়ে যায় পর্যটকদের হাঁটতে হাঁটতে। তাই আমরা রেস্টে আছি এখন। দেখছেন শরীরের কি অবস্থা। প্রস্তুত, আমরা ম্যারাথন দৌড়াচ্ছি। ওদেরকে বলে দিই, লেটস গো টাটা। সুন্দর রূপ হয় আমি যেদিন হইতে গো। প্রকৃতিতে মিশে যদি আপনি প্রকৃতির স্বাদই গ্রহণ করতে না পারেন, তাহলে আপনার প্রকৃতিতে মেশার কোনো প্রয়োজনই আমার মনে হয় না। খাসিয়াপুঞ্জির যে রাস্তাটা আসলে এটা খুব রেয়ার এবং কষ্টের। পাহাড়ি উঁচু উঁচু জায়গা এবং উঁচু ঢালু এবং ঘিরি খাদের মতো। নীতি উদয় রে সূর্য পূবালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য লাওয়াচড়ার জঙ্গলে, রূপ দেখিয়া পাগল হইলাম রে। কামান একটা সুন্দর জায়গা দেখাবো আপনাদের। যাও। দাদুর জন্য নিবা, আমুর জন্য নেব, আম্মুর জন্য নিবা। খাসিয়াপুঞ্জিতে 2017 সালে আমি, আলামিন এবং আলমগীর এসেছিলাম, তাই সব কিছু আগে থেকে জানা। এই যে যদি আমার টার্গেট মিস না হয়, এখানে বাইকে হিলজে আছে না, এখানে আসো। এটার জন্য আসছি মূলত। কাম হিয়ার। ডগি, পুশ ডগি মই হোস। এই যে চাল। হাফিজ, খাসিয়াপুঞ্জিতে যারা বসবাস করে তাদের প্রধান কাজ হচ্ছে পান চাষ করা এবং তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। নামটা বলেন? রাজু। পদবী? রাজু মার্চিয়ান। তো আপনাদের এলাকায় আপনারা 100 বছর যাবত এখানে বসবাস করতেছেন, তো পরিবার কতজন আপনারা এখানে বসবাস করতেছেন? 30টা পরিবারে আপনাদের সদস্য সংখ্যা আনুমানিক 30টা পরিবার জনসংখ্যার সংখ্যা আছে 150 মতো। 150 প্লাস। বাচ্চারা এখানে আপনার প্রধান ধর্ম হলো আপনাদের খ্রিস্টান ধর্ম বলি। তো পেশা কি আপনাদের? আমাদের পান চাষ। যাই হোক, আর আপনাদের প্রধান যে আছে ওনার নামটা কি? ফিলা। আর তার পদবী?
প্রথমই রাইট। তো এখানে আপনারা কতজন মানে একই গোত্রের কতটা পদবীতে বসবাস করেন যদি বলতে পারতেন, কতজন মানে কতটা পদবী আর কি? কারণ কি আপনি যেমন মার্চিয়াল দেন আরো তো আছে আপনার ওই যে কি জানি বলবেন কস্তা বা নাই না এখানে, তাই তো? না। আচ্ছা আচ্ছা, 4টা হবে পদবী। হয় কেমন করতে পারবেন আপনি? যেমন মার্চিয়ান আছে, পথমি আছে, পথমি, লামিন আছে, সুচিয়াং আছে, সুমো আছে। সঙ্গুয়া আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার চার্জের প্রধান যে উনি তো জানতেছি না উনি কি প্রধান যে আছেন, উনি তো একজন ফাদ্রি। ফাদ্রি, হ্যাঁ রাইট রাইট রাইট। লাওয়াচড়া জাতীয় উদ্যানটাকে প্রাণবন্তর করেছে এই খাসিয়াপুঞ্জি। খাসিয়াপুঞ্জির মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ সরল। এখানে উপাসনালয় হিসাবে একটা গির্জা আছে এবং শিক্ষা ব্যবস্থার জন্য একটা প্রাইমারি স্কুল আছে, যা 2017 সালে ভঙ্গুর অবস্থায় ছিল। এখন শুনলাম যে তার অবস্থান খুব উন্নতি হয়েছে, দেখে মনটা অবশ্যই ভালো হয়ে গেল। দেখেন ভাঙাচোরা একটা ঘর, সেটা কিভাবে সুন্দর করে সরকারি উদ্যোগে পরিপূর্ণতা পেয়েছে। এখানে অনেক হলো ঘোরাঘুরি, এবার যাওয়ার পালা, তাই বিদায় নিচ্ছি গান গাইতে গাইতে। মনে করি আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ায়ান, সর্দার বলে লিব পিঠের চাহান। এ বাপুরাম ফাঁকি দিয়া জ্বলাইলি আসাম। না দোষ দিবি আর কারে রে, আজ মনার অন্তরে ধরলো গুনে। পাহাড়িয়া রাস্তায় হাঁটতে হাঁটতে শৈলের অবস্থা খুবই নাজেহাল। শ্রীমঙ্গলের বিখ্যাত আনারস পাওয়া যায় এই বাগানে, তাই লোভ না সামলাতে পেরে আনারস খাওয়ার দান্দা। আমি, সুমন এবং বাতিজা মিলে আনারস খাচ্ছি এবং খাইতে খাইতেই চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আরে বিষে হাওয়াইলা মধু হই হই, আরে বিষে হাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম দিলা, তুই কোন দোষণ পাই ভালোবাসার দাম দিলা। মধু হই হই, আরে বিষে হাওয়াইলা, আরে মধু হই হই, আরে বিষে হাওয়াইলা কোন হারণে ভালোবাসার। রাস্তায় গান গাইতে গাইতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবশেষে এই জার্নিটা খুবই ভালো হয়েছে এবং তা আজীবনই মনে থাকবে। সবশেষে বিদায়ের পালা, বিদায় নিয়ে নিলাম। গুড বাই লাওয়াচড়া। ভালো থাকবেন আপনারা সবাই। বাই বাই, আবার দেখা হবে নিউ ব্লগে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে। আবার দেখা হবে।